সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, মেয়েদের যতগুলা গুণ বলেছে আমার মেয়ের মধ্যে সবগুলা গুণ আছে। আমি আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে, যে কথা জবানে বলছেন দ্বিতীয়বার বলবেন না। আপনি প্রজা, সুলাইমান রাজা, আপনি গরিব, আপনি জেলে, সুলাইমান বাদশার ঘরের বাদশাহ, পয়গম্বরের ঘরের পয়গম্বর, গোটা দুনিয়ার ক্ষমতা যার হাতে, এমন একজন মানুষ আপনার মতো জেলের মেয়েকে বিয়ে করবে না। এই কথা খবরদার জবানে নিবেন না। সুলাইমান শুনলে কিন্তু আস্ত রাখবে না। জেলে চলে গেল। আশরাফ আলী তানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময়ে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তৈল দিয়া, চুলগুলা চিরুনি দিয়া ছড়াইয়া চুলগুলা বেনি করে দিচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, তোমার বাবার কাছ থেকে শুনেছি আমাদের দেশের বাদশাহ, পুরা জগতের বাদশাহ সুলাইমান, জোয়ান মানুষ, বিশ্ব সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, তোমার বাবার কাছ থেকে শুনেছি। কিন্তু মারে, সুলাইমান মেয়ের যতগুলা গুণ বলেছে সবগুলা গুণ তোমার মধ্যে আছে রে মা। কিন্তু আমরা গরিব, আমরা জেলে, আমাদের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমরা গরিব মানুষ, এই জন্য সুলাইমানের কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠাতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছেন। যে আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে। মারে, আমিও তো আজ না হয়ে কাল বিয়ে করব, বয়স হয়েছে। আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম, আমার জীবনকে ধন্য মনে করতাম। এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে নাই। এই কথা শোনার পরে মা তার মেয়ের গালে চড় মেরে দিল। ডাক দিয়ে বলছে, এই কথা জবানে আর আনবা না, সুলাইমান শুনলে মেরে ফেলবে। মেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছ, গরিবের ঘরে আমাকে জন্ম দিয়েছ, সুলাইমানকে ধনী বানিয়েছ, বাদশার ঘরে জন্ম দিয়ে বাদশাহ বানিয়েছ। আল্লাহ তাআলা, সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, আমারও তো বয়স হয়েছে, আজ না হয় কাল আমিও তো বিয়ে করব। আমার জীবনে যদি সুলাইমানের মতো পুরুষ মানুষকে স্বামী হিসাবে